নমস্কার আপনাদের সবাইকে। দিশা ব্লগে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের রান্নার রেসিপিটা হচ্ছে আমার খুব পছন্দের, কারণ তোমরা জানোই গরমকাল চলে এসেছে। আর গরমকাল চলে আসার পরই সবার আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে কাঁঠাল খাওয়া। পাকা কাঁঠাল হোক আর কাঁচা কাঁঠাল হোক, বলতেই তো জিভে জল চলে আসে। তো তাই হচ্ছে আজকে মাকে বলেছিলাম যে আমাকে একদম মাংসের মতো করে কাঁঠালের রেসিপি করে তুমি আমাকে খাওয়াবে, প্লাস সবাইকে আমি শেয়ারও করব। তো সেজন্য হচ্ছে আজকে মা কিন্তু দুটো কাঁঠাল নিয়ে এসেছে, তাও আবার দু রকমের রেসিপি তোমাদের শেয়ার করবে। একটা হচ্ছে কী দিয়ে করবো মা, তুমি বলো। একটা বলবো দুই রকমের দুটা রেসিপি, তো একটা গাছ পাটা আর একটা কাঁঠাল। দুটো দুই রকম, ঠিক আছে। একটা করব নিরামিষ, আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছ খায় না, আর একটা করব চিংড়ি মাছ দিয়ে। তো চলো আজকে তোমরা যারা চিংড়ি মাছ পছন্দ করো তারাও দেখো, আর যারা নর্মাল খাও চিংড়ি ছাড়া তারাও দেখো। তো আশা করি ভালো লাগবে, কেন মা একদম মাংসের মতো করে কাঁঠাল রান্না করে, মনে হবে যে তোমরা হয়তো মাংসই খাচ্ছ, তো এত স্বাদ হয়। পাশের বাড়ি এক দিদি আমাকে কালকে এই কাঁঠাল দুটো দিয়ে গেছে, বলছে কি মঞ্জু খেয়ে দেখো, গাছ থেকে পেটে দিয়ে গেছে একদম টাটকা কাঁঠাল। তা আমি বলছি কি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে কমেন্ট করো। আর শুরু করা যাক আজকের কাঁঠাল রেসিপি। চিংড়ি কাঁঠাল না, হ্যাঁ কাঁঠাল চিংড়ি, কাঁঠাল চিংড়ি রেসিপি। চলো শুরু করা যাক। কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, কাঁঠালটাকে সেদ্ধ বসাবো। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, একটু তেল দিলাম, সরষের তেল। এখন কাঁঠালটাকে ছেড়ে দেবো। কাঁঠালটাকে এখন ঢেকে দেবো, সেদ্ধ হোক। ওই চোখটা সেদ্ধ হয়ে গেছে, পুরা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, তো লেগে যায়, ওর জন্য আলুটাকে আগে ভেজে নিই, তারপরে হলুদটা দিই। ভেজে নিব। ভালো লাগে, ভালো মতো ভেজে নিয়েছে। বন্ধুরা অল্প করে আমি নিরামিষ করছি, যেহেতু একজন চিংড়ি মাছ খায় না, তার জন্য আমি একসাথে সব ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজিনি এখনো। এখন অল্প একটু রসুন বাটা দেব, 1/2 চামচ। যেহেতু আমার ওই ভাজার মধ্যে অনেক তেল চলে গেছে, ওর জন্য আমি এখানে তেলটা কম দিলাম। পেঁয়াজ বাটা দিচ্ছি, 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। অল্প একটু আদা বাটা দেওয়া হলো, ধনের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
1 চামচের মতন হলুদ দেওয়া হলো। একটু বাটি দিয়ে জল দেবো সামান্য একটু, তাহলে মশলাটা ভাজা ভাজা হবে ভালো। দিয়ে দিচ্ছি আলু আর এঁচড় দিয়ে দিচ্ছি। 2 রকম করে করবো দেখে মানে একসঙ্গে সব ভেজে নিয়েছি। এটা ভালো করে ভালো মতো না কষালে কাঁচা রসুনের গন্ধ করবে, কাঁচা রসুন। মা হচ্ছে এত সুন্দর ভাবে করে যে বারবার কিন্তু বলবা যে এভাবেই করে খাই। এটা নিরামিষ বন্ধুরা, আমার মেয়ে তো চিংড়ি মাছ খায় না, এটা মেয়ের জন্য করা। কি দিচ্ছ এটা? এটা একটু গরম জল করে দিলাম, গরম জলটা দিলে তাড়াতাড়িও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দিলাম, লবণ দেওয়া হয়েছিল না। চামচ ঘি দেওয়া হবে। একটু গরম মশলা দেওয়া হলো। এটা নিরামিষ এঁচড় হলো। নিরামিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে? হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে, যেহেতু চিংড়ি মাছ খাবে না সেটাও নিরামিষ। সেটার জন্য বেশ বড় বড়ই ছিল, যেহেতু আমি সব ফেলে দিয়েছি, ফেলে আমি এগুলো রেখে দিচ্ছি সব রক্ত যেটা একটা যে থাকে শিরার মতন, ওগুলো সব ফেলে দিয়েছি। ফেলে টেলে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন হলুদ আর লবণ দিয়ে মাখাবো। অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা দেবো, তেজপাতা, গোটা গরম মশলা, অল্প জিরে সময় দিলাম, কেটে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। রসুন বাটা দিচ্ছি, 1 চামচের মতো রসুন বাটা দেওয়া হলো। রসুনটাকে একটু আগে থেকে ভেজে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা থাকে না। পেঁয়াজ বাটা, আদা বাটা, এক চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই 1 চামচের মতন হলুদ দেওয়া হলো। টমেটো কুচি, একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ঢেকে দেবো যতক্ষণ তেলটা না বেরিয়ে, ঢেকে দেবো যতক্ষণ তেলটা না বেরিয়ে।
গেছে, এখন আমি আলুটাকে ছেড়ে দিচ্ছি। তেলে বেরিয়ে গেছে, এঁচোড়টাকেও দিয়ে দিচ্ছি। দেখো পুরো কষাবো। যতক্ষণ একটা ভালো গন্ধ না বের হচ্ছে ততক্ষণ এটা আমি কষিয়ে যাব। যত এঁচোড়ের তরকারি যত কষানো হবে তত খেতে বন্ধুরা স্বাদ লাগবে, নাহলে কাঁচা মশলার গন্ধ করবে। ভালো মতন কষাতে হবে। তোরটা একটু অন্যরকম করে করলাম, এটা আবার একটু অন্যরকম করে করলাম, কিন্তু এটাই তো আমার বেশি ভালো লাগছে দেখতে, বেশি খেতে ইচ্ছা করছে। ওইটাই মনে হয়। তাহলে এখান থেকে তোকে উঠাই দিচ্ছি একটুখানি, খাবি? লবণ দিচ্ছি, লবণ দেওয়া হয়নি। এটা একটু আলাদা টাইপেরই করলাম, কিন্তু আমি আজকে এইভাবে করলাম। আর একদিন অন্যরকম করে এটা করবো। মিষ্টি দিলাম একটু চিনি। আমাদের তো বন্ধুরা একটুখানি রান্নার মধ্যে মিষ্টি না দিলে আমরা তরকারি স্বাদই পাবো না। আমরা কিন্তু ঘটি না, আমরা কিন্তু বাঙাল, কিন্তু তার মধ্যেও আমাদের একটু মিষ্টি দিতেই হয়। চিংড়ি মাছটা যদি আমি একদম কষানোর মধ্যে দিই তাহলে চিংড়ি মাছের গন্ধটা থাকে না, ওর জন্য আমি একটু দেরি করেই দিই। দিব যেহেতু গরম মশলা গোটা দেওয়া হয়েছে, নামমাত্র একটুখানি গরম মশলা দেব গন্ধটা থাকার জন্য। হয়ে গেছে।